25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। ইতোমধ্যে লন্ডন প্রবাসীদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 16 ডিসেম্বরে লন্ডন এক আয়োজনে তিনি বলেছেন, প্রায় 17 থেকে 18 বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছি, তবে আগামী 25 তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। তারেক রহমানকে নানা আয়োজনে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বিএনপি। চলুন জেনে নেওয়া যাক সুদীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরার আয়োজন কেমন হতে চলেছে। 15 ডিসেম্বরে এক কনফারেন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে একটি রিলস প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আয়োজনে বিজয়ী 10 জন তারেক রহমানের সাথে দেখা করার সুযোগ পাবেন। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী 1 মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন। এ ব্যাপারে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী 10 জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। 30 ভাগ জনমত এবং 70 ভাগ জুরি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। 16 ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার বাসভবন এবং দলীয় অফিস প্রস্তুত করছে বিএনপি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। এছাড়াও গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। 17 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। ওই সংবাদ সম্মেলনেই এসব তথ্য তুলে ধরেন তিনি। গুলশানের 90 নম্বর সড়কের 10/C নম্বর বাসায় নতুন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।